নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হল উত্থান একাদশী 2025। হিন্দু ধর্মে একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছে, কিন্তু তার মধ্যেও 2025 সালের নভেম্বর মাসের প্রথম একাদশীকে আরও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। কিন্তু কেন? এর কি কোনো বিশেষ কারণ রয়েছে? চলুন প্রিয় বন্ধুরা, তা জেনে নেওয়া যাক। তার সঙ্গে আরও জানব এই একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, পারণ সময়, সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র, এছাড়াও আরও অনেক তথ্য। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নিশ্চয়ই উপকৃত হবেন। হিন্দু ধর্মে একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এক বছরে মোট 24টি একাদশী পালন করা হয়, অর্থাৎ প্রতি মাসে 2টি একাদশী উপবাস পালন করা হয়। প্রথমটি কৃষ্ণপক্ষে এবং দ্বিতীয়টি শুক্লপক্ষে পালিত হয়। ভগবান শ্রীহরি বিষ্ণুর জন্য একাদশীর উপবাস রাখা হয়। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে জীবনের সকল দুঃখ কষ্টের অবসান হয়। সকল একাদশীর মধ্যে নভেম্বর মাসের প্রথম একাদশীর উপবাসটি খুব বিশেষ। নভেম্বর মাসের প্রথম একাদশী হল দেবোত্থানী একাদশী। এই একাদশী বাংলা হিসেবে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী, যা উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে পরিচিত। নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। এই একাদশী পাপনাশে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। দেবশয়নী একাদশীর সঙ্গে উত্থান একাদশীর একটি বিশেষ সম্পর্ক রয়েছে। দেবশয়নী একাদশী, যা সায়না একাদশী নামেও পরিচিত, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে দেবশয়ন একাদশী সংগঠিত হওয়ার পর কার্তিক মাসের শুক্লা একাদশীর দিনে দেবোত্থান উৎসবের মাধ্যমে চাতুর্মাস শেষ হয়। বিশ্বাস করা হয় যে ভগবান শ্রী বিষ্ণু 4 মাসের ঐশ্বরিক নিদ্রায় প্রবেশ করেন। আরও বিশ্বাস করা হয় যে এই সময়কালে ভগবান শিব বিশ্ব ব্রহ্মাণ্ডের তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ করেন। এই সময়কালকে চাতুর্মাস বলা হয়। এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত স্থায়ী হয়। এই চাতুর্মাসের সময় বিবাহের মতো শুভ অনুষ্ঠান ঐতিহ্যগতভাবে এড়িয়ে চলা উচিত। সনাতন ধর্মের অনুসারীদের কাছে এই সময়টি প্রার্থনা, ধ্যান, তপস্যা এবং আধ্যাত্মিক শৃঙ্খলার জন্য পবিত্র বলে বিবেচিত হয়। সুতরাং এক কথায় বলা যায় যে এই উত্থান একাদশী কেন এত বিশেষ, তা হল ভগবান শ্রীহরি বিষ্ণু যখন 4 মাস পর যোগনিদ্রা থেকে জেগে ওঠেন এই পবিত্র একাদশীতে, তাই এই একাদশীকে
অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই একাদশীর দিন থেকেই সমস্ত শুভ কাজ শুরু করা হয়। এখন আমরা জানব কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশী কবে পালন করা হবে? 1 নভেম্বর না 2 নভেম্বর? এবছর উত্থান একাদশী পালন করা হবে 2 নভেম্বর রবিবার, বাংলা হিসেবে 15 কার্তিক 1432 বঙ্গাব্দ। একাদশীর দিন সকালে সংকল্প মন্ত্র 3 বার পাঠ করে সংকল্প নিতে হবে। একাদশীর সংকল্প মন্ত্রটি হল একাদশাম নিরাহার স্থিতা অহম অপরিহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এবার আমরা জানব উত্থান একাদশীর পারণ সময়। দেবোত্থানী একাদশীর উপবাসের পরের দিন অর্থাৎ 3 নভেম্বর সোমবার, বাংলা 16 কার্তিক 1432 বঙ্গাব্দ। এই দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। পশ্চিমবঙ্গের পারণ সময় সকাল 5:48 থেকে সকাল 9:27 মধ্যে। বাংলাদেশের পারণ সময় সকাল 6:13 থেকে 9:43 মধ্যে। একাদশী পারণ মন্ত্র ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি সঠিকভাবে নিষ্ঠা ও ভক্তি সহকারে উত্থান একাদশী অনুষ্ঠান পালন করেন, তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। সকলে নিষ্ঠা ও ভক্তি সহকারে উত্থান একাদশীর ব্রত পালন করুন এবং বলুন, জয় উত্থান একাদশীর জয়, জয় প্রবোধিনী একাদশীর জয়, জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।